मेरे कोली जाते तीर मेरे आए की जाने की जादू घायल परदेश जानी ना गो এসেছো বন্ধু, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আর কখনো আসবেই না। না এসে কি থাকতে পারি বন্ধু, আমি যে তোমার রূপে পাগল হয়ে গেছি। সত্যি বলছো বন্ধু? আমি কি এতই সুন্দর? আমার রূপে তুমি পাগল হয়ে গেছো? মাতাল হয়েছি আমি, পাগল হয়েছি, মাতাল হয়েছি আমি, পাগল হয়েছি, মাতাল হয়েছি আমি।
হয়েছি। হয়েছি আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি। পেয়েছি প্রেমের শরাব, আমার কি শরাব, পাগলার নবাব আমি সেজে গেছি। পেয়েছি প্রেমের শরাব, আমার কি শরাব, পাগলার নবাব আমি সেজে গেছি। আমার কিসের দরকার, আমার কিসের দরকার, এই হালে দিন আমি কাটাইতে ফিরে, এই হালে দিন আমি কাটাইতে হয়েছি, আমি পাগল হয়েছি, আমি পাগল হয়েছি, পাগল হয়েছি। সত্যতরে গেলাস পরে ধীরে শরৎ দিয়ে আমারে, আমি প্রেম সাগরে ডুবে গেছি। সত্যতরে গেলাস পরে ধীরে শরৎ দিয়ে আমারে, আমি প্রেম সাগরে ডুবে গেছি। আলোর অন্ধকার আমার কিসের দরকার, ওই সব সরকার আমি আমার পথেই চলেছি। মাতাল হয়েছি আমি, পাগল হয়েছি আমি, মাতাল হয়েছি আমি, পাগল হয়েছি আমি, পাগল হয়েছি আমি, পাগল হয়েছি। সত্যি পাগল হয়ে গেছো? হ্যাঁ সাথী, তোমাকে প্রথম দেখে আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি আসো তো? সাথী, আমার কাছে আসো। ওই তুই দুষ্কর্মের বাচ্চা, আমার ঘাট জীবনের সাথে তোর প্রেম নিবেদন করছি। আমি তোকে প্রাণে না না দাদু, দাদু তুমি ওকে মেরো না দাদু। ও এক ভিনদোষী সাঁওতাল, তুমি ওকে মেরো না দাদু, ওকে তুমি ছেড়ে দাও। তবে কাজ না না দাদু ভাই, তুমি ওকে মেরো না। সাথী, এখান থেকে সরে যা। ওকে আমি আইনের কাছে নিয়ে যাব। চলে আয়। নিয়ে যাও দাদু ভাই, দাদু ভাই ওকে নিয়ে যাও। দাদু ভাই, দাদু ভাই চলে গেল, এখন আমি আমার মার কাছে যাই।
বলুন জনাব। এখন আমি তাজপুরের নবাব, কিন্তু হামিদ খাঁ এখনো আমাকে নবাব বলে স্বীকার করছে না। এবার তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে দেখো, যদি না বলে তাহলে প্রকাশ্য রাজদরবারে তাকে গুলি করে হত্যা করা হবে। এই নিয়ে এসেছি জনাব। হামিদ খাঁকে নিয়ে আসো। এই নিয়ে এসেছি জনাব। এবার তুমি যাও। তাই যাচ্ছি জনাব। আমাকে কেন দরবারে ডাকা হয়েছে? হামিদ খাঁ, এখন আমি তাজপুরের নবাব, তুমি শুধু একবার আমাকে নবাব বলে স্বীকার করো। তোমার মতো প্রথমে একটা ছেলেকে এই হামিদ খাঁ নবাব বলে স্বীকার করবে না। কি বল, কিভাবে যে স্বীকার করাতে হয় তা কিন্তু তোমার ভালো করে জানা আছে। পাগল ছাবক, আমি তাই করছি। বল বল হামিদ খাঁ, আমার জনাবকে রাজা বলে স্বীকার করবে কিনা বল। জবাব দে, বল। আমি নবাব বলে স্বীকার করব না। সে হচ্ছে একটা পাঁচজনক কুকুর। আদির বাচ্চা, আমি কুকুর, তবে রে বাদির তুমি আমার তোমার চাবুকের আঘাত আমি সইতে পারছি না। চাবুকের আঘাতে আমার বুকটা ছেড়ে যাচ্ছে। তুমি আমাকে এক ফুটা পানি দাও। যতক্ষণ পর্যন্ত আমার জনাবকে রাজা বলে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তুই পানি পাবি না। আমাকে এক ফুটা পানি দাও। পানি খাবে? মুরগির খা, এক গ্লাস পানি নিয়ে আসো। হামিদ খাঁ, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি একবার শুধু একবার আমাকে নবাব বলে স্বীকার করো। তবু ওটা চক্রান্তকারী বেঈমানকে নবাব বলে স্বীকার করো। কোথায় কোথায়? জীবনী হুজুর দাও, আমার হাতে দাও। কি পানি খাবে? পানি খাবে হামিদ খাঁ? তুমি এই বেঈমানদের বিচার করো খোদা, তুমি এই বেঈমানদের বিচার করো। গর্জন খা। বলুন জনাব। এবার থাক, আজকের মতো এখানে স্থগিত থাক। এটাও যদি শিক্ষা না হয় তাহলে আগামীকাল প্রকাশ্য রাজদরবারে তাকে করবে হত্যা। এ যাও তুমি খা। তাই আমাকে নিয়ে যাবে। এসো গর্জন খা। আমার একটা কথা ছিল জনাব। বলো কি বলতে চাও গর্জন খা? আপনি তো নবাব হয়ে বসে আছে, কিন্তু আমার তো আশা পূরণ হলো না জনাব। হবে গর্জন খা।
চলো নদী আমার পিতা শুধু মসনদ নিয়েই ব্যস্ত, আমার কথা সে কখনোই ভাবছে না। আমার এই রূপ যৌবন আর কতদিন আমি আঁচলে বেঁধে রাখবো? আমি যে আর সইতে পারছি না, কিছুতেই সইতে পারছি না। কি ভাবছো নূরজাহান? ভাবছি আর কতদিন আমি আপনার অপেক্ষায় বসে থাকবো? কবে হবে আমাদের মধুর মিলন? সেই শুভ সংবাদ দিতেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। সত্যি বলছেন? কি সেই সুসংবাদ? আগামীকাল প্রকাশ্যে রাজপথে হামিদকে গুলি করে হত্যা করা হবে। তোমার পিতা তোমাকে আমার হাতে তুলে দেবে। সত্যি? আপনি সত্যি কথা বলছেন? তাই নয় নূরজাহান, মস্তদও তিনি আমার হাতে তুলে দেবেন। পবিত্র পন্থায়। আর আমি হব এই আর তুমি হবে আমার বেগম। এই কথা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। নূরজাহান, বলুন। নূরজাহান, মাত্র একটি রাত পোহালে আর হ্যাঁ, আকাশের সূর্য আছে যত তুমি যে আমার শুধু আরে কারণা, তুমি যে আমার শুধু আরে কারণা। আকাশের সূর্য আছে যতদিন তুমি যে আমার শুধু আরে কারণা, তুমি যে আমার শুধু আরে কারণা।
তাই চলো। হ্যালো হ্যালো আমার দোষের সেবক আজ কারাগারে বন্দী। এখনো তুমি নীরব রয়েছ খোদা। যাও তুমি বিশ্ব বলো ঘটিয়া যাও। বেঈমান বিশ্বাসঘাতককে নিশ্চিহ্ন করিয়া দাও। আমার বাহুকে শক্তি দাও খোদা। আমি যেন এই রোহন জীবন ফিরে এখান থেকে মুক্তি পেতে পারি। তুমি আমাকে শক্তি দাও খোদা। তুমি আমাকে শক্তি দাও। তোমাকে মুক্ত দিব সর্দার সাহেব। হ্যাঁ তুফিকা, তুমি এখানে কেন এসেছো তুফিকা? আমি এসেছি আপনাকে মুক্ত করতে। তুমি আমাকে মুক্ত করে দেবে? আমি আপনাকে মুক্ত করবো। চক্রান্তকারী বেঈমান ইব্রাহিমকা আপনাকে বাঁচতে দেবে না। এই যে আমি আপনাকে মুক্ত করলাম। আপনি আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান, নইলে আর ধরা পড়ে যাবে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি চাই যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, নইলে যে আমার এই শেষ দেখা। দুঃখী ভাই আমি বিদায়। আমি ওই রাজ্য ছেড়ে চলে যাব। এই চক্রান্তকারী বেঈমান ইব্রাহিমকে আর করবো না। আমি এখন চলে যাই। সবাই আমার জন্য দোয়া করবেন। চলে যাই। দেখি কারাগারের দ্বার খোলা কেন? তবে কি আহমদ খাঁ পালিয়ে গেছে? কে কে সংবাদ? কেন কেন আমাকে দিয়ে আসেনি? কি হয়েছে রে মানুষ? চেয়ে দেখো আব্বা হুজুর, কারাগারের দ্বার খোলা। কারাগার ভেঙে আহমদ শাহ পালিয়ে গেছে। আমার চিরশত্রু হামিদটা পালিয়ে গেছে। শত শত পাহারাদার থাকা সত্ত্বেও কেমন করে হামিদটা পালালো? আমি কেমন করে বলবো আব্বা হুজুর, সে কেমন করে পালিয়ে গেছে? আমি যদি বলি কি তুই তাকে পালিয়ে দেওয়ার আব্বা হুজুর, আমি তাকে পালাবার সুযোগ করে দিয়েছি? হ্যাঁ, না আব্বা হুজুর, আপনি একই বলছেন আব্বা হুজুর। আমি ঠিকই বলছি। মানে ওই হামিদটাকে পালিয়ে না না আব্বা হুজুর, তুই ছাড়। হামিদটাকে দিয়ে আমাকে হত্যা করিয়ে আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি তোর মুখের বাবা ডাক শুনতে চাই না। পিতার অমঙ্গল চাই। না আব্বা হুজুর, তোর মুখের আমি বাবা ডাক শুনতে চাই না। আমি তোকে বাঁচিয়ে রাখবো। আব্বা হুজুর, আমি তোকে হত্যা করবো। না 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 আব্বা হুজুর। আমি তোকে হত্যা করবো। এই মস্কদের লোভে আমি আমার মেয়েকে হত্যা করে ফেলেছি। আমি হত্যাকারী। আমাকে ব্যঙ্গ করলে চলবে না। এই
একবার এসে দেখে যাও কে কোথায় আছো আমার মেয়েকে হত্যা করে কারাগার ভেঙে হামিদ খা পালিয়েছে। নূরজাহান তাকে বাধা দিয়েছিল বলে খাকে খুন করে চলে গেছে। হামিদ খা, হামিদ খা, হামিদ খা, নূরজাহানকে খুন করেছিস। নিজে নূরজাহানকে পাওয়ার জন্য আমি মানুষ থেকে অমানুষ হয়েছি। বেইমানি করেছি, সেই নূরজাহানকে আমি পাবো না। হামিদ খা, আমি তোকে রেহাই দেব না। হামিদ খা, আমি তোকে রেহাই দেব না। যেখান থেকে হোক বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বের করে তোকে আমি আমার নূরজাহানের প্রাণটি ছুঁয়ে দেব। তবেই আমার নাম সেনাপতি গর্জন গাহিয়া। তাই যাও বাবাজি, তুমি যাও যাও বাবা, আর আমি আমার মাকে কবরস্থানে নিয়ে যাই। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, সবাই আমার থেকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। তোমরা কি আমার ভাই আরিফকে দেখেছো? দেখলেও আজ তোমরা কেউ বলবে না, কারণ আমি যে আজ বিক্রি হয়ে গেলাম। কিন্তু কেন আজ আমি পাগল হয়েছি কেউ জানতে চাইলে না, কেউ বুঝতে চাইলে না।